সর্বভৌম বলে ধরণী তুই আমরা তোর মাঝে প্রবেশ করি এই বিরহ জ্বালা সইতে নদী তোর মাঝে প্রবেশ করি বিরহ জ্বালা সইতে নদী প্রবেশ করি বলে ধরণী তুই কঠোর করে কাঁদছে আর গোবিন্দ মৃদু মৃদু হাসতে লাগে আর ভাবতে লাগলেন যে ওরা তো আমাকেই ভালোবাসে, আমাকে ভালোবেসে ওদের সর্বস্বরা আমাকেই নিবেদন করেছে, ওদের নিয়ে আমার মহারাজ করা সম্ভব, কিন্তু পরীক্ষা মহাপরীক্ষা জন্য আবার বললেন কি গো এখনো দাঁড়িয়ে আছো ঘরে যাও। ওরা বললেন গোবিন্দ আমরা যাব বলে আসিনি, তুমি যদি কৃপা করে তোমার ওই চরণে আমাদেরকে আশ্রয় না দাও এই বদন নিয়ে আর আমরা ঘরে যাব না। বললে দেখো নিশি প্রভাত হতে চললো, বৃন্দাবনের কেউ যদি জানতে পায় তোমরা ঘর ছেড়ে সংসার ছেড়ে পুত্র কন্যা ছেড়ে ভোর রাত্রিবেলা বনে এসেছো অসতী কলঙ্কিনী কুলটা বলে, তোমাদের তো বদন পর্যন্ত কেউ দেখবে। গোবিন্দকে ওরা ভর্ৎসনা দিতে লাগলেন, শোন শোন সুখ বট শ্যামন চন্দনে চুরি করো বাজলে বাজলে মাঝালে কেন বাজলে বাজলে মাঝালে কেন বাজলে বাজলে মাঝালে বাজলে বাজলে মাঝালে আর মাঝালে মাঝালে আমলে কেন বাজলে বাজলে মাঝালে কেন বাজলে বাজলে আমলে কেন বাজলে বাজলে মাঝালে কেন বাজলে বাজলে আমলে কেন আমরা তো সাধু করে আসি নাই হে বাজলে বাজলে আমলে কেন সাধু করে আসি নাই হে বাজলে বাজলে মাঝালে বাজলে বাজলে মাঝালে কেন লম্বট নিষ্ঠুর আমরা বনে এসেছি আর আমাদের সতীত্ব চলে গেছে, আমরা অসতী হয়ে গেছি, তুমি বরং ধার্মিক হয়েছে তাই না? কাল কবিদের বসন চুরি করলে আর আজই আমার ধার্মিক। যখন এমন করে ভর্ৎসনা দিতে লাগলেন গোবিন্দ মনে মনে ভাবছেন ওদের দুঃখ দেওয়া ওদের কাঁদানো আমার আর মোটেও ঠিক হবে না। আবার বললেন কি গো এখনো দাঁড়িয়ে রয়েছো ঘরে যাও। ওরা বললেন গোবিন্দ আমরা যাব বলে আসিনি, তুমি কৃপা করে তোমার চরণে আশ্রয় না দিলে এই বদন নিয়ে আর আমরা ঘরেই যাবো না। সবাই কৃষ্ণ 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 বলে যমুনাতে প্রান্তায় আমরা বিসর্জন দেব। সকল গোপী কৃষ্ণ বিরহ বুকে নিয়ে যেই না যমুনার ধারে এসে দাঁড়ালে প্রাণত্যাগ করবার জন্য গোবিন্দ ভাবলেন এবার ওদের কৃপা না করে আমার আর কোনো উপায়, তাই সকল কবির মনস্কামনা পূরণ করবার জন্য কবি বল্লভ গোবিন্দ ওদের নাম ধরে ধরে বাঁশি বাজাতে লাগলেন। বাঁশি শ্রবণ করে কবিগণ সবে মিলে গোবিন্দ ধীরে ধীরে দাঁড়াইল, ধীরে ধীরে দাঁড়াইল, ধীরে ধীরে দাঁড়াইল, ধীরে ধীরে দাঁড়াইল, হরি হরি বলো ধীরে ধীরে দাঁড়াইল, হরে হরে হরি বলো ধীরে ধীরে দাঁড়াইল, হরে হরি হরি বলো আমার কবি গোবিন্দ মিলন হলো কবি গোবিন্দের মিলন হলো। দেখুন অনেক সময় চলে গেছে, হরে কৃষ্ণ। এবার আমরা নৃত্যরাস আস্বাদন করবো আর আমাদের সঙ্গে আপনারা যারা নৃত্য করতে ইচ্ছুক যারা নাচবেন তারা তাদের হরিবল সকল কবি গোবিন্দ এক